ওকে, সো আমরা আগের দুইটা লেকচার আলোচনা করেছিলাম লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে। ওকে, তো আজকে আমরা শুরু করবো ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, তো তাহলে ব্যাপারটা কি, আগে ছিল আমাদের একটা টি এর ফাংশন, যেটা টাইম ডোমেইনে ছিল। টি থেকে আমরা এফ অফ এস এ কনভার্ট করতাম, এস এর ফাংশনে নিয়ে যেতাম। ঠিক আছে, যেমন দেখো আমাদের ফর্মুলা শিটে যে টি কে লাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1/s², সাইন এটি কে লাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় a/s² + a²। তো আজকে যেটা করব, আজকে করব আমাদের এস এর ফাংশন থাকবে, সেখান থেকে টি এর ফাংশনে ব্যাক আনতে হবে, মানে উল্টা কাজটা করতে হবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, তো যেমন লাপ্লাস ট্রান্সফর্ম করার একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি ছিল? যে কোনো ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম, তো সেটা ছিল 0 থেকে ∞, f(t) e⁻⁻st dt। সো এই ইন্টিগ্রেশনটা করলে লাপ্লাস ট্রান্সফর্ম বের হয়ে যায় যে কোনো ফাংশনে। ওকে, এবং এই যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ, ফর্মুলাগুলো কিন্তু এই ফর্মুলা দিয়ে জেনারেট করার, এবং এগুলোকে ইউজ করে আমরা অন্যান্য ম্যাথ করে থাকি আর কি। এখন ইনভার্স ল্যাপ্লাসেরও কিন্তু এরকম একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, এখন দেখো এই ফর্মুলাটা একটা লাইন ইন্টিগ্রাল আসলে, কিন্তু এইভাবে আসলে আমরা করি না। ওকে, তো দেখো এখানে ছিল e⁻⁻st, এখানে কিন্তু +st। তো যাই হোক, তো এই বিদ্যুতের ফর্মুলা তোমাদের জানার দরকার নেই, জাস্ট আমি দেখানোর জন্য আর কি। ঠিক আছে, সো এটা দিয়েও চাইলে করা যাবে আর কি, কিন্তু এটা দিয়ে করাটা কঠিন। ঠিক আছে, এখন কথা হচ্ছে কেন আমরা এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে যে ধরো ইন্টিগ্রেশন, সাপোজ cos x dx, এটা কি হয় বলো তো? cos x কে ইন্টিগ্রেট করলে কি হয়, একজন বলো তো? স্যার সাইন এক্স sin x। প্লাস সি। ওকে, প্লাস সিটা আপাতত দিলাম না ধরো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার যে এইটা তুমি কিভাবে জানো, এই ফার্স্ট টাইম কোথায় শিখছো এটা? মানে একজন বলো তো, মানে এই যে cos কে ইন্টিগ্রেট করলে যে সাইন হয়, এটা আমরা কোথায় জানলাম, ফার্স্ট টাইম কোথায় জানছি? বলো দেখি, কি মনে হয়? আচ্ছা, কেউ বলতে পারতেছো না? আচ্ছা, ওকে। আচ্ছা, এটা আমরা জানতে পারছি, আহ এটা কিন্তু সরাসরি প্রুফ তুমি করো নাই। তুমি যেটা জানো যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয়, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? স্যার কস এক্স। কজ এক্স। আর তুমি আরেকটা জিনিস জানো যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর অপোজিট অপারেটর। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু কজ হয়, তার মানে তুমি জানো কজকে ইন্টিগ্রেট করলে সাইন হবে, এটাই কিন্তু। কিন্তু এটা কিন্তু সরাসরি তুমি প্রুফ করো নাই। বাট যদি তুমি প্রুফ করতে চাও, প্রুফ করার জন্য তোমাকে যেটা করতে হবে, রিমেন সাম ইউজ করতে হবে। কজ এক্স কে রিমেন সাম করে দেখবা সাইন এক্স আসে, সাইন এক্স এর সাথে ম্যাচ করে। ওকে, তো ওইভাবে তুমি প্রুফ করতে পারো আর কি। ঠিক আছে, যদিও সেটা ডেফিনিট, মানে লিমিট থাকলে আর কি তখন করা যায় আর কি, ছোট ছোট পোর্শনে ভাগ করে। তো ওই রিমেন সামটা কিন্তু মূলত ইন্টিগ্রেশন, কিন্তু আমরা বাস্তবে যে ইন্টিগ্রেশন করি সেটা তো রিমেন সাম দিয়ে করি না। আমরা কি করি, বাস্তবে ইন্টিগ্রেশন করা বলতে বোঝায় আমি এমন একটা ফাংশন খুঁজতেছি যাকে ডিফারেন্সিয়েট করলে 2x হবে, বলতো কত সেই ফাংশনটা? এমন একটা ফাংশন খুঁজতেছি কত হয়? স্যার এক্স স্কোয়ার। x² প্লাস যে কোনো কনস্ট্যান্ট, তাই না? তো এটাই কিন্তু আইডিয়া, এই যে কনস্ট্যান্ট আইডিয়াটা ওইখান থেকে আসে, কারণ কনস্ট্যান্ট আমি যাই দিই না কেন, ডিফারেন্সিয়েট করলে তো আমার 2x আসবে। তো তার মানে আসলে আমরা কিন্তু বাস্তবে ইন্টিগ্রেশন করি না, আমরা করি ডিফারেন্সিয়েশনের অপোজিট, এই জন্য এটার নাম হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। ওকে, ইন্টিগ্রেশনের অনেকগুলো মেথড আছে, একটা হচ্ছে রিমেন সাম আর একটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ মেথড। তো আমরা মূলত অ্যান্টি ডেরিভেটিভ মেথডে ম্যাথগুলো করে থাকি, ম্যাথ 120 কোর্সে আর কি। তো এখন আমরা যেটা করবো, এখন অ্যান্টি লাপ্লাস ট্রান্সফর্ম, সেটাকে আমরা বলছি ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, এখন ধরো ব্যাপারটা দেখো, তুমি কিন্তু অলরেডি জানো যে টি কে লাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1/s²। তাহলে 1/s² কে ইনভার্স করলে কি আসবে? ইনভার্স লাপ্লাস করলে স্যার টি টি আসবে, আসবে। টি আসবে। তো এইভাবেই ফর্মুলাগুলো বানানো আর কি। এখন ফর্মুলাগুলো উল্টা দিক থেকে চিন্তা করতে হবে, সো এগুলো মেমোরাইজ করার চেষ্টা করো না, কারণ এগুলো মেমোরাইজ করা লাগবে না, তোমার শিট দেওয়া থাকবে। তো এখন শিটে তুমি রাইট সাইডে তাকাবা, তুমি লেফট সাইডটা হবে আনসার। আগে ছিল যে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে, এখন রাইট সাইড থেকে লেফটে যাবে, এটাই কাজ, আর কিছু না। তো
এখানে দেখো মানে মোটামুটি বোঝানোর জন্য কিছু ফর্মুলা দেওয়া হয়েছে যে এই যে ওয়ান কে লাপ্লাস করলে 1/s, তাহলে 1/s কে লাপ্লাস করলে হবে 1, টি কে লাপ্লাস করলে 1/s², তাহলে 1/s² কে ইনভার্স লাপ্লাস করলে হবে টি। যেমন টি টু দি পাওয়ার এন কে লাপ্লাস করলে হয় এন ফ্যাক্টোরিয়াল বেস টু দি পাওয়ার n+1, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বেস টু দি পাওয়ার n+1 ইনভার্স ইনভার্স করলে হবে টি টু দি পাওয়ার n। তো এইভাবে আসলে, সো ই টু দি পাওয়ার এটিকে করলে 1/s−a, তাহলে 1/s−a করলে হবে ই টু দি পাওয়ার এটি, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো কেমন হবে দেখো, যদি a/s² + a² থাকে তাহলে হবে সাইন, এস বাই তাহলে হবে কস, আর নিচে যদি মাইনাস থাকে তাহলে হাইপারবোলিক হবে আর কি। তো এগুলো তোমরা বুঝতে পারছো আশা করি। এগুলো কিছুই না, জাস্ট টেবিলের সাথে ম্যাচ করবা, ম্যাচ করে দেখবা কি আসে আর কি। Okay. আর আগের মতোই লাপ্লাস ট্রান্সফর্মে যেরকম দুইটা ফাংশন যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায়, এখানেও সেম ইনভার্সেও যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায়। এই ইনভার্সের সিম্বলটা হচ্ছে এইটা, এখানে একটা ইনভার্স সাইন থাকবে, ঠিক আছে? এটাকে বলে ইনভার্স লাপ্লাস। তো ইনভার্স লাপ্লাসে তুমি একটা এস এর ফাংশন ইনপুট দিবা, আউটপুট হিসেবে একটা টি এর ফাংশন বের হবে আর কি। তো ইনভার্সও সেম, একটা কনস্ট্যান্ট থাকলে সেটা সামনে আনা যায়, বাট ফাংশনকে কিন্তু আনতে পারবো না, মানে গুণ থাকলে তুমি আলাদা করতে পারবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো এইটুকু জানলে এখন আমরা ম্যাথ শুরু করে দিতে পারবো। তো ম্যাথে যাই, প্রথম হচ্ছে এইটা। তো 1/s² সামথিং। এখন আমাকে একটু বলো যে 1/s⁴ এইটার থেকে আমরা কোন ফর্মুলাটার সাথে ম্যাচ করব। তুমি রাইট সাইডটা তাকাও, রাইট সাইডের সাথে ম্যাচ করতে হবে এখন। 1/s⁴, স্যার t⁴ এর সাথে ম্যাচ করে কিছুটা। রাইট রাইট। তো এটার সাথে ম্যাচ হতে পারে আর কি, বাট এটার সাথে ম্যাচ করানোর সিস্টেম হচ্ছে যে উপরে থাকবে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে n+1। সো ভালো করে খেয়াল করো, সো এটার মতো বানাইতে হবে আমাকে সামহাউ। সো এটার মতো বানানোর জন্য আমরা যে কাজটা করব, সো আমরা নিচের পার্টটাকে আগে s⁴n+1 এইভাবে লিখি, তাহলে উপরে আমাদের একটা কি লাগবে। স্যার 3 ফ্যাক্টরিয়াল লাগবে। রাইট, এক্স্যাক্টলি। তাহলে আমি একটা 1/3 ফ্যাক্টর, এটা তো কনস্ট্যান্ট সো দিতেই পারি। এখন 1/3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6, আর এই যে এতটুকু, এইটুকুর জন্য আমরা কত লিখতে পারি, 3 ফ্যাক্টরিয়াল/s⁴ 3+1, তাহলে হবে t⁴, এটি হবে আনসার। এই সবাই কি বুঝতে পারছো বলো তো? জি স্যার। ওকে, গুড। এখন হচ্ছে এইটা। এখন আমাকে বলো, তো প্রথমেই তুমি কনস্ট্যান্ট থাকলে তো সামনে আনতেই পারো, তো তুমি 12 কে সামনে নিয়ে আসো। তো 1/4 - 3s, এখন এইটার সাথে কোনটা মোটামুটি ম্যাচ করে দেখো তো এখন। ওয়ান স্যার বাই ই টু ফোর দি মাইনাস পাওয়ার থ্রি এস e⁻⁸ এখন দেখতে হবে এই এই এক্স্যাক্টলি এরকমই বানাইতে হবে। এখন এক্স্যাক্টলি এরকম বানাইতে হলে দেখো, আমার এসটা থাকতে হবে সামনে, আর এস এর সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকা যাবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এসটাকে সামনে আনার জন্য একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হবে -12 ল্যাপ্লাস ইনভার্স 3s - 4 হবে। এরপরে বলছে এস এর কোনো কোএফিসিয়েন্ট থাকা যাবে না, তাহলে এই থ্রিটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসো। তাহলে এখন বলো তো আমাদের এর ভ্যালুটা কত, 1/s - এর ভ্যালুটা কত? স্যার 4/3। 4/3, রাইট। তাহলে হবে এই যে -12/3, এটা যা আছে থাক, e⁻80, এই যে এটি 1/s- হচ্ছে e⁻80। তো এখন যা আসে তাই, তাহলে -4 e⁻4/3 শেষ। আর যদি সাপোজ এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস দেওয়া লাগতো আর কি, যদি এখানে নাই। তো এটা ফর্মুলা দেখে, এই যে যেমন দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম ম্যাথও পাবা তুমি খুঁজলে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এইটা। তো আমরা 5টাকে সামনে আনি, শুরুতে সংখ্যাটাকে সামনে আনার চেষ্টা করবো। এখন এইটার সাথে 1/s² + 9, তাহলে এটার সাথে কোনটা ম্যাচ করে? স্যার sin 80। 1 sin 80, রাইট। আচ্ছা, কিন্তু পুরোপুরি ম্যাচ করতেছে না। s² + a²,
উপরে হয় এ থাকতে হয় অথবা এস থাকতে হয়। এখন কি আমরা উপরে কি এখানে এস আনতে পারবো, একটা ভেরিয়েবল আনতে পারবো জোর করে? পারবো না। না স্যার, বাট এ আনতে পারবো না, পারবো। সো তাহলে আমরা এ আনতে পারবো, এ আনা তো কোনো ব্যাপার না। তাহলে এস স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার আমরা ফর্মুলার সাথে মেলানোর জন্য উপরে একটা থ্রি নিয়ে আসলাম। তাহলে এখানে হয়ে যাবে 5/3 ব্যালেন্স করার জন্য। এটা হয়ে যাবে সাইন 3t, এটি অ্যান্সার। শেষ। এরপর আমরা পরেরটাই যাই। হুম। তো এখন এইটা করার জন্য আমরা যেটা করব, আমরা দেখো এই যে বিয়োগ থাকলে আলাদা করা যায়, তো ওই কাজটা আমরা করব। তো প্রথম আমরা ফ্র্যাকশনটাকে আলাদা করি। তাহলে হবে 15, লাপ্লাস ইনভার্স। তো বিয়োগটাকে আমরা আলাদা করে দিলাম। এখন যে কনস্ট্যান্ট গুলো সেগুলোকে তুমি সামনে আনতে পারো চাইলে। তো কনস্ট্যান্ট গুলোকে যদি সামনে নিয়ে আসি তাহলে ব্যাপারটা হবে এরকম। এখানে কনস্ট্যান্ট হচ্ছে 23, তাহলে হবে 23 লাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস 5, আর এটা হচ্ছে 1/s স্কোয়ার প্লাস 5। আচ্ছা, এখন দেখো এখানে দুইটা ম্যাথ হয়ে গেছে, তাহলে আমরা কি করলাম, শুরুতে দুইটাকে আলাদা করলাম, সংখ্যাগুলোকে সামনে নিয়ে আসলাম। ওকে, এখন এই যে আহ, এখন কি করব দেখো, 23 লাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে এখানে এর ভ্যালুটা কত? স্কোয়ার তো নাই, রুট ফাইভ। √5। এই যে এই ভুলটা না অনেকে করে, এখানে এই ফাইভটাই ফাইভই রেখে দেয়। ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, সো প্রথমটা কিসের ফর্মুলায় পড়বেন? স্যার কস এটি। এই যে এটা, কিন্তু পরেরটা কোনো ফর্মুলায় পড়তেছে না, কারণ এস স্কোয়ার প্লাস স্কোয়ার উপরে একটা এ রাখতে হবে, অথবা এস এস তো আনতে পারবো না, উপরে একটা এ আনা যাবে, একটা এ আনতে হবে। তাহলে আমরা যেটা করব, এটাকে মুছে দিয়ে একটা আমরা √5 দিই, নিচে একটা √5 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে আসতেছে 23, এটা হবে কস এটি, এর ভ্যালু হচ্ছে √5, মাইনাস 15/√5 সাইন এটা। এটি হবে অ্যান্সার। এখন বলো, এটা কি কারো কঠিন লাগলো? কারো সমস্যা আছে থাকলে বলো। পারা যাবে না এগুলো? আশা করি পারা জি যাবে। স্যার। তো আমরা পরেরটাই চাই। সো এরপরে আমাদের সহজ ম্যাথ একটা, এখানেও সেম কাজ করতে হবে। এখানে আমরা একটু মানে শর্টকাট টাইপ করি আর কি। তো ল্যাপ্লাস ইনভার্স, একটা এক লাইন স্কিপ করি, তো 2s বাই এস স্কোয়ার -9 মাইনাস 5/s স্কোয়ার -9। আমি এক লাইন মাঝে স্কিপ করলাম, এরপরে টুটাকে সামনে নিয়ে আসলাম। ল্যাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার -3 স্কোয়ার, এখানে 5টা সামনে আনলাম। ল্যাপ্লাস ইনভার্স এখানে 1/s স্কোয়ার -3 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এইটা একটা ফর্মুলায় পড়ে, s/s স্কোয়ার -3 স্কোয়ার কোন ফর্মুলায় পড়ে? এইটা কস হাইপারবলিক। ওকে, মাইনাস আছে, উপরে এস নিচে মাইনাস, তাহলে কস হাইপারবলিক। আর উপরে যদি কিছু না থাকে তাহলে এ রাখতে হবে, মানে উপরে হয় এস রাখতে হবে, না হলে এ। এখন এখানে তো দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে আমরা এই ওয়ানটা মুছে দিই, এখানে 3 দিয়ে দিই, ডিভাইড বাই 3 করে দিই।
তাহলে আসতেছে 2, এটা হবে কস হাইপারবলিক 3t মাইনাস 5/3 সাইন হাইপারবলিক 3t। সো এটা হবে আনসার। এইভাবে আর কি, ছোট ছোট ম্যাথ এগুলো একদম। তো গেল, এরপরে হচ্ছে আমাদের আচ্ছা so আমরা বেসিক পার্টটা শেষ করে ফেলাম, এরপর হচ্ছে ট্রান্সলেশন থিওরেম আর কি। ঠিক আছে, ইনভার্সে পড়া কিন্তু অল্প আর কি। আচ্ছা, ট্রান্সলেশন থিওরেমটা কি, মানে মেইনলি এটা ছিল ট্রান্সলেশন থিওরেম আর কি। ঠিক আছে, যে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি থাকলে এফ অফ এস মাইনাস এ হয়, মানে এফ অফ এসটা বের করে দেন এস এর জায়গা হচ্ছে এস মাইনাস। এটা তোমরা জানো অলরেডি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এইটা আর কি। ঠিক আছে, যে ল্যাপ্লাস ইনভার্স এফ অফ এস, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি লাপ্লাস ইনভার্স এফ অফ এস প্লাস এ। সো এটা তোমাদের মুখস্থ করতে হবে না, এটা দিয়ে দিব আর কি, সমস্যা নেই আর কি। সো এখানে দেখো, তো এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম একটাই। তো সেকেন্ড ট্রান্সলেশনে দুইটা ফর্মুলা দেওয়া আছে, এটা অথবা এটা। ঠিক আছে, তো এখানে দুইটা আছে আর কি। তো দুইটা একই জিনিস আর কি। ঠিক আছে, তবে এই যে অরের পরে যেটা দেওয়া আছে, অর দিয়ে এটা ইউজ করতে সুবিধা বেশি আর কি। ঠিক আছে, এটা ইউজফুল বেশি আর কি। এখন এই সেকেন্ড ফার্স্ট ট্রান্সলেশনটা আমি কখন ইউজ করব, এখানে ম্যাথ গুলো দেখলেই তুমি বুঝবা যে আসলে কিরকম। দেখো, এই যে এস মাইনাস সামথিং এই টাইপ কিছু একটা থাকবে, এস মাইনাস সামথিং বা এস প্লাস সামথিং এই টাইপ কিছু একটা থাকবে, ওইগুলোই বুঝবা। মানে ফার্স্ট ট্রান্সলেশন দিয়ে করতে হবে, এস মাইনাস সামথিং এরকম আর কি। এখন দেখো এখানে ফর্মুলাটা কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করো। লাপ্লাস ইনভার্স সামথিং, তুমি একটা ই টু দি পাওয়ার এটি আনতে পারো, দেন এফ অফ এস প্লাস এ করতে পারো। মানে মানে যে কোনো সময় মনে রাখবা এফ অফ এস মাইনাস এ মানে এস এর জায়গায় এস মাইনাস এ, মানে নর্মালি তো এফ অফ এস থাকে, এস এর জায়গায় বসাচ্ছ এস মাইনাস এ। আর এফ অফ এস প্লাস এ মানে এস এর জায়গায় বসাচ্ছ এস প্লাস এ, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এখন আসল মানে আমরা ম্যাথটা প্র্যাকটিক্যালি করি। তো এই ম্যাথটা বুঝবা কিভাবে, যে এস মাইনাস সামথিং বা এস প্লাস সামথিং এই ধরনের কিছু একটা থাকবে। এখন দেখো, যদি এখানে এই টুটা না থাকতো তাহলে ম্যাথটা অনেক ইজি হইতো না, বলো তো আমাকে। জি স্যার। ইজি হইতো, আমি কোন ফর্মুলায় দিতাম, আমরা এই যে এই ফর্মুলায় যাইতাম, এস টু দি পাওয়ার সিক্স। তো এই টুটা রিমুভ করাই হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশনের কাজ। এখন এই টুটা রিমুভ করার জন্য দেখো তো, যদি এই টুটা বাদ দিতে চাও তাহলে এস এর জায়গায় কত বসাইতে হবে, এস প্লাস কত বসাইতে হবে, নাকি এস মাইনাস কিছু একটা বসাইতে হবে? স্যার S+2 বসাইতে হবে। হ্যাঁ, এস এর জায়গায় যদি তুমি এস প্লাস টু বসাই দাও, দেখো তাহলে কি হবে, এস প্লাস টু মাইনাস টু, টু টু কাটা যাবে। তো এই কাজটাই তুমি করবো আর কি। এস এর জায়গায় এস প্লাস সামথিং বা এস মাইনাস সামথিং বসাইতে চাও। এখন দেখো, যদি তুমি এই যে কই এস প্লাস সামথিং বসাইতে চাও, তাহলে একটা সামনে একটা ই টু দি পাওয়ার এটি আনতে হবে। আচ্ছা, তো এখানে আমরা বসাইতে চাই এস প্লাস টু, তাহলে আমরা সামনে একটা ই টু দি পাওয়ার টু টি নিয়ে আসবো। তাহলে নিয়ে আসো, তাহলে হবে ই টু দি পাওয়ার টু টি ইন্টু এল ইনভার্স, এস এর জায়গায় বসবে এস প্লাস টু। শেষ, এটাই হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন। দেখো এই যে হুবহু এটাই করলাম, ই টু দি পাওয়ার টু টি, এস এর জায়গায় বসাইছি এস প্লাস টু, মানে আগের যে ফাংশনটা ছিল সেখানে সবগুলো এস এর জায়গায় এস প্লাস টু বসাবো। তাহলে আসবে ই টু দি পাওয়ার টু টি এল ইনভার্স সিক্স বাই এস টু দি পাওয়ার সিক্স। এরপরে কি করতে হবে, ই টু দি পাওয়ার টু টি তা থাকলো, এরপরে অ্যাজ ইউজুয়াল ম্যাথ, এরপরে সিক্সটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এল ইনভার্স, তাহলে এস টু দি পাওয়ার সিক্স ওয়ান, সিক্স, ও নিচে হচ্ছে এস টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান, উপর হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল আসবে, তাহলে নিচে একটা ফাইভ ফ্যাক্টোরিয়াল লাগবে। তাহলে ই টু দি পাওয়ার টু টি সিক্স বাই ওয়ান টোয়েন্টি, আর এটা হবে টি টু দি পাওয়ার ফাইভ, তাহলে হবে ওয়ান বাই টোয়েন্টি টি টু দি পাওয়ার ফাইভ ই টু দি পাওয়ার টু, এটি আছে। দেখো কোন স্টেপটা তোমরা বুঝো না, কেউ যদি না বুঝে থাকো একটু বলো, আওয়াজ করো। বুঝতে পারছো সবাই? তো আমাকে জানতে হবে যে এস এর রিপ্লেসমেন্টে কত বসাইলে ম্যাথটা সিম্পলিফাইড হয়ে যায়। যদি এস প্লাস এ বসাইলে হয় তাহলে ই টু দি পাওয়ার এটির সামনে মাল্টিপ্লাই করতে হবে। এখন তুমি সেম প্রসেসে এটাকে আবার ল্যাপ্লাস করে দেখো,
এই যে এটাই আসবে, এই ফাংশনটাই আসবে। ওকে, তো আমরা আরো কিছু ম্যাথ করি তাহলে আইডিয়া হবে। দেখো এই ম্যাথটা খুবই সিম্পল। তো খুবই সিম্পল হইতো যদি এই জিনিসটা না থাকতো, এই অতিরিক্ত থ্রিটা। তাহলে এস এর রিপ্লেসমেন্টে কত বসাইলে এটা চলে যাবে? স্যার S+3। S+3, তাহলে আমরা বাইরে একটা e⁻³ মাল্টিপ্লাই করব। মানে e⁻³ নাকি -3t, এটা একটু বুঝতে হবে। দেখো যদি এখানে তুমি প্লাস বসাও, এখানে কিন্তু প্লাসই হচ্ছে, ভালো করে খেয়াল করতে হবে। আবার কিছু ফর্মুলা কিন্তু অপোজিট, যেমন ধরো এখানে এখানে মাইনাস থাকলে হয় প্লাস। সো ওই ওই স্পেসিফিক ফর্মুলাটা দেখে তুমি ডিসাইড করবা। ওকে, সো মাইনাস প্লাস যাতে ঝামেলা না হয়। তো যখন যেটা করতেছো ওই ফর্মুলাটা দেখে মুখস্থ করার চেষ্টা করবেন, দেখে দেখে করবার, তাহলে ভুল হবে না। তাহলে e⁻³ এল ইনভার্স, সো আমরা এস এর জায়গায় S+3 করো। তো কাটাকাটি করলে যদিও এস হয়ে যাবে, তো এটা তোমরা একবারেও লিখতে পারো। তো প্রথম দিকে তো আমি আপাতত একটু আস্তে আস্তে করতেছি, পরে আমি দ্রুত করব। তো e⁻³ এখন এই যে এইটা, এইটা হচ্ছে আমার যাবে এই ফর্মুলার সাথে, এই যে সাইন এটির সাথে, কারণ উপরে হচ্ছে কনস্ট্যান্ট, নিচে হচ্ছে প্লাস। নিচে প্লাস মানে ট্রিগোনোমেট্রিক, নিচে মাইনাস মানে হাইপারবলিক, সো নিচে প্লাস আর উপরে কনস্ট্যান্ট মানে সাইনে যাবে। তাহলে আমরা এই 5 কে সামনে নিয়ে আসি। তাহলে S² প্লাস এই যে 15 হবে √15। এই 15কে আবার 15 রাখলে কিন্তু হবে না, √15। তাহলে উপরে একটা লাগবে √15, আর এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে হবে 5/√15 e⁻³ আর এটা হবে sin অফ 80। সো এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা ইজি একদম, শুধু দেখে দেখে ফর্মুলা বসানো। তারপরে আমরা পরেরটাই চলে যাচ্ছি। তো এখানে আমাদের এখানে কি করতে হবে, এস এর জায়গায় কত বসাবো রিপ্লেসমেন্টটা? S+3। সেম, এখানে S+3। আচ্ছা, সবগুলো সেম হয়ে গেছে, সমস্যা নেই। তাহলে e⁻³ আসবে, আর ভেতরে এস এর জায়গায় S+3 হয়ে যাবে। দেখো তো ঠিক আছে? জি স্যার। সবাই ঠিক আছে? কোনো ভুল করছি আমি? একটা ভুল আছে, খুঁজে বের করতে হবে। ভুলটা কোথায় দেখো তো। আর তে চেঞ্জ হবে না? হুম, কোথায়? হুম, কোথায় চেঞ্জ হবে বলো তো। আমাদের এস এর রিপ্লেসমেন্টে কি বসানোর কথা? S+3, আমরা কি বসাইছি? জি স্যার, এটা তো বসিয়েছেন তো। এমন না যে শুধু নিচেই চেঞ্জ করতে হবে, স্যার উপরে উপরেরটা যে একটা চেঞ্জ। এস আছে, উপরেরটা তো চেঞ্জ করতে হবে। এই যে এই ভুলটা, এটা অভিজ্ঞতা যেটা বলে এই ভুলটা সবাই করে, অনেকেই করে। ঠিক আছে, তো এটা করা যাবে না। তাহলে কিন্তু ভুল আনসার আসবে। আচ্ছা, so এখন আমরা এখানে দুইটা ম্যাথ আছে, so আমরা আলাদা করে ফেলি। তাহলে e⁻³ এল ইনভার্স 4s/s² + 25, এটা একটা ম্যাথ। 12/s² + 25। ওকে, সো এই 25 কে আমরা 5² লিখে দিতে পারি। আমরা এখানে প্রথমটা থেকে এই 4 কে সামনে নিয়ে আসি, যেহেতু এস আছে। এখান থেকে আমরা এই 12 কে সামনে নিয়ে আসবো। কি ছিল?
প্লাস ছিল। তো উপরে যখন কিছু থাকবে না তখন কিন্তু এ নিতে হবে, তো আমরা উপরে এ নিয়ে আসি, তাহলে নিচে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এ বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার। তো প্রথমটা পড়বে কজের সূত্রে, পরেরটা পড়বে সাইনের সূত্রে, ট্রিগোনোমেট্রিক নট হাইপারবোলিক যেহেতু প্লাস। তাহলে ই টু দি পাওয়ার 3t 4 কস 5t প্লাস ই টু দি পাওয়ার 3t, এখানে হচ্ছে 4 সাইন 3t। স্যার 5t হবে না, sin 5t। সরি, সাইন 5t, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে 4 ই টু দি পাওয়ার 3t যদি আমরা কমন নেই, কস 5t প্লাস সাইন 5t, এমন কিছু একটা আসার কথা। সো যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি এটাই আনসার হবে। স্যার এই পার্টটা বুঝি নাই একদম ফার্স্ট কোন? লাইনে, এস স্কোয়ার প্লাস 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, ওইটা 5 স্কোয়ারই হবে, এই জন্যই ভুল করছি পরের লাইন, দুইটাই 5 স্কোয়ার। ও, তো আচ্ছা আগে আচ্ছা। 5 স্কোয়ারই ছিল আর কি। এই জন্য এখানে 3 লিখছিলাম ভুল করে আর কি। ওকে, সো ঠিক আছে তাহলে। আচ্ছা, সো এরপরে এরপরে দেখো, এটা একটু অন্যরকম আর কি, বাট সহজ আর কি। তো এই যে সেকেন্ড ডিগ্রি থাকলেই, যে স্কোয়ার এস স্কোয়ার থাকলেই, এই যে এই চারটার যে কোনো একটা হবে আর কি, ঠিক আছে। কারণ কোনটা হবে সেটা বোঝার জন্য তোমাকে স্কোয়ারটা কমপ্লিট করতে হবে। তো এটা স্কোয়ারটা একটু কমপ্লিট করি। এই এস স্কোয়ার প্লাস 2s, তাহলে এক্সট্রা একটা 1 লাগবে, প্লাস 4। তাহলে হবে এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন বলো এই ম্যাথটা করার জন্য, মানে আমি তো চাই যে এই এই ওয়ানটা যাতে না থাকে, মানে শুধু এস স্কোয়ার হয়ে যায়, তাহলে কি করতে হবে? এস কে কি দিয়ে রিপ্লেস করতে হবে? s-1। s-1। এখন এস কে s-1 দিয়ে রিপ্লেস করলে আসবে ই টু দি পাওয়ার এটি মাইনাস 1 ইন্টু টি। কারণ আমার ফর্মুলাটা ছিল এরকম যে এখানে প্লাস দিলে এখানে তোমার এই যে প্লাস, তাহলে s-1 দিলে তাহলে এখানে মাইনাস টি, মানে -1t। তাহলে হচ্ছে 5 ইন্টু, উপরেও কিন্তু চেঞ্জ করতে হবে, ভুল ভুল করা যাবে না। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার -t এল ইনভার্স 5s-5, আর হচ্ছে এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে দুইটা ম্যাথ আছে, আসলে আমরা আলাদা করে ফেলি ম্যাথ দুইটাকে। তাহলে 5s বাই এটা, আর হচ্ছে 5 বাই ওইটা, তাহলে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -t এল ইনভার্স 5s বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 5 বাই, এখন আবারও ওই যে 5টার সামনে নিয়ে আসি, 5 ই টু দি পাওয়ার -t s বাই -5 এল ইনভার্স 1 বাই এইটা। So এখন 1 রাখলে তো হবে না, এখানে 2 আনতে হবে, কারণ 2 স্কোয়ার যেহেতু। তাহলে 2, তাহলে এখানে 5/2 হবে। তাহলে যেটা আসতেছে 5 ই টু দি পাওয়ার -t, আর এইটুকু হচ্ছে আমাদের কি হবে বলো তো? স্যার cos 2t। কস্ট টি, রাইট। এগুলো না তোমাদের ম্যাথ করতে করতে কয়দিন পরে এমনি মুখস্থ হয়ে যাবে, ফর্মুলা শিট আর লাগবে না। আচ্ছা, এখানে আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টি আসলে দুইটার সাথেই আছে, আমাদের পরেরটার সাথে আছে, সেটাও লিখতে হবে।
ওই যে 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 জায়গাগুলো আমি ভুল করতেছি তো ওইগুলো সবারই ভুল হয় আর কি। ওকে, তাড়াহুড়া করতে গেলে তো এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে e⁻ এটা হবে sin 2t। ওকে, সো এটি অ্যান্সার তাহলে। তাহলে এই যে এরকম সেকেন্ড ডিগ্রি থাকলে দেখতে হবে কি আসে, এখানে ধরো মাইনাস আসতে পারতো, বা এখানেও ধরো মাইনাস আসতে পারতো। তো যে কোনো কিছু হইতে পারতো। তো যেটাই হোক, ঘুরে ফিরে ওই চারটার মধ্যেই আসবে। আচ্ছা, যেমন এইটা আমরা একটু দেখি। তাহলে s² - 8s, 8s মানে হচ্ছে যে 2 × s × 4, তাহলে +16 লাগবে। +16 -9 তা -25। ওকে, তাহলে এটা যেটা হয়ে যাবে s - 4 হোল স্কোয়ার প্লাস -25 মানে 5²। এখন বল আমরা এস এর রিপ্লেসমেন্টে কি নিব, কি নিতে হবে? s+4। s+4, তাহলে e⁻40। So আমি একবারে লিখে দিলাম, একটু শর্টকাট করলাম। তো s+4 -4 কেটে যাবে, কেটে যাবে। আচ্ছা, তো এখানে e⁻40, এখানে যা আসবে 6s প্লাস 24 -4 20, তাহলে 6s প্লাস 20। তাহলে এখানে যেটা আসবে 6 e⁻40 লাপ্লাস ইনভার্স s/s² -5² -20 e⁻40 এল ইনভার্স 1/এইটা। সেখানে একটা 5 লাগবে, তাহলে আমরা নিচে একটা 5 দিতে পারি, 20/5। এই কেউ বোঝেন এমন আছে এই লাইনটা? স্যার, প্লাস হবে না মাঝখানে? মাঝখানে একটা প্লাস হবে, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে যেটা আসবে 6 e⁻40, এটা হয়ে যাবে, এটা কি হবে বলো তো? মাইনাস আছে যেহেতু নিচে, তার মানে হাইপারবোলিক, হাইপারবোলিক। cos হাইপারবোলিক 5t প্লাস 4 e⁻40 সাইন হাইপারবোলিক 5t। এটি হচ্ছে আনসার। সো এইভাবে তোমরা একটু দুই এক লাইন শর্ট করে লিখতে পারো, যদি যদি না এনাফ কনফিডেন্ট হও, তাহলে লেখার দরকার নেই। কনফিডেন্ট হলে লিখবা, যাতে ভুল করা যাবে না আবার শর্ট করে করে। ওকে, সো আমরা ফার্স্ট ট্রান্সলেশনও শেষ করে ফেললাম। সো এটা দ্রুত আগাবে। এখন যে আমরা যাব সেকেন্ড ট্রান্সলেশন। দেখো, উপরেরটা হচ্ছে যে লাপ্লাসের ফর্মুলা, আর নিচেরটা হচ্ছে ইনভার্স লাপ্লাসের। ওকে, তো যখন সেকেন্ড ট্রান্সলেশন মানে হচ্ছে যে ইউনিট স্টেপের সাথে সম্পর্কিত। যখন একটা ফাংশনের সাথে ইউনিট স্টেপ থাকে তখন e⁻ - s আছে। তাহলে এখন ডান সাইডে মানে এস এর সাথে যদি e⁻ - s আসে, তাহলে আনসারটা হচ্ছে মানে f(t - a u) মানে ইউনিট স্টেপ দিয়ে আসবে আর কি। ঠিক আছে, তো তোমরা তো লাপ্লাসে গিয়ে শিখছো যে কিভাবে কাজ করতে হয় আর কি। ঠিক আছে, তো ইউনিট স্টেপের লাপ্লাস করতে গেলে কি হয়, আগে ফাংশনটাকে টি প্লাস এতে কনভার্ট করে নিতে হয়, দেন লাপ্লাস করতে হয়, তারপর একটা e⁻ - s দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, আগে ইনভার্স করতে হবে। মানে এই ফর্মুলাটা দেখলেই বুঝতে পারবা কি করতে হবে। এখানে আসলে কঠিন কিছু নেই। ঠিক আছে, মানে সব সময় মানে তুমি এই ম্যাথ গুলো করার সময় যেটা মাথায় রাখবা আর কি, যে তোমার f(t), আরেকটা কি f(t - a), আরেকটা হচ্ছে কি f(s), এটা হচ্ছে f(s) মানে এই জিনিসগুলো বুঝতে হবে। f(t) হচ্ছে তোমার অরিজিনাল ফাংশন, আর f(s) হচ্ছে এইটার লাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, মানে f(t) এর লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে f(s), সরাসরি লাপ্লাস ট্রান্সফর্ম। আর এইটা থেকে s কে যখন s - দিয়ে রিপ্লেস করবো এটা আসবে। আর এটা হচ্ছে যে t কে যখন t - দিয়ে রিপ্লেস করবো, মানে এই যে t - মানে কি, মানে t কে জাস্ট t - দিয়ে রিপ্লেস করতে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আর এরা হচ্ছে নিজেরা একজন আরেকজনের ল্যাপ্লাস বা ইনভার্স ল্যাপ্লাস।
কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, ঠিক আছে? এদের মধ্যে কোনো কানেকশন নেই, ঠিক আছে? এর কানেকশনটা হচ্ছে এদের মধ্যে আর কি, ঠিক আছে? অনেকে মনে করে যে এটার লাপ্লাস ট্রান্সফর্ম বোধহয় এটা না, ব্যাপারটা তা না। এটার লাপ্লাস ট্রান্সফর্ম কখনো এটা না। বা অনেকে মনে করতে পারে যে এটার ইনভার্স ল্যাপ্লাস তো এটা না, তা না। এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে হবে, যেমন এই ফাংশনটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে হবে এফ অফ টি ই টু দি পাওয়ার এটি, মানে কোথায় এফ অফ টি মাইনাস এ, কোথায় ই টু দি পাওয়ার এটি। সো এটা চিন্তা করা যাবে না, ঠিক আছে? এই আমার কথা কি বুঝতে পারছো সবাই, আমি কি বুঝাতে চাইছি? জি স্যার। এই দুইটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। তুমি দেখো আমার এইটাকে ইনভার্স করলে কিন্তু এটা আসে না। এই যে এখানে লেখা আছে দেখো, এই যে এফ অফ ফার্স্ট ট্রান্সলেশন, তাই না? এই যে এফ অফ এস মাইনাস এ ইনভার্স করলে আসে ই টু দি পাওয়ার এটি ইন্টু এফ অফ টি মাইনাস এ। তো ব্যাপারটা ছিল। আচ্ছা, তো যাই হোক, সো সেকেন্ড ট্রান্সলেশনে যে এই ফর্মুলাটা লাগবে, এটা তোমরা এই যে সেকেন্ড ট্রান্সলেশনে গিয়ে পাবা। এই যে ইনভার্স ল্যাপ্লাস যখন করবা, সো এই যে এফ অফ মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টাইপ কিছু একটা থাকলেই ইনভার্স ল্যাপ্লাস, তাহলে আনসারটা হবে এফ অফ টি মাইনাস এ ইউ অফ টি মাইনাস এ। একটা ম্যাথ করি তাহলে বুঝে যাবো ফর্মুলাটা। ওকে, আমরা শুরু করি। আর এই ফর্মুলাগুলো তো জানতেই হবে, এগুলো তোমরা জানো যে ট্রিগোনোমেট্রিক বেসিক আইডেন্টিটি আর কি, সেটা নিয়ে এখন কথা বলতেছি না। তো এই ম্যাথটা আমরা করতে চাই। তাহলে ম্যাথটা করার আগে দেখো আনসারটা কি হবে সেটা একটু বুঝতে হবে। আনসারটা হবে এফ অফ টি মাইনাস এ ইন্টু ইউ অফ টি মাইনাস এ। সো ইউ মানে কি? ইউ তো বোঝার কিছু না, ইউ তো ইউই। তাহলে এফ অফ টি মাইনাস এটা লাগবে। তাহলে এফ অফ টি মাইনাস এ করার আগে তোমার এফ অফ টি আগে বের করতে হবে, স্মল এফ অফ টি। তাহলে স্মল এফ অফ টিটা কোনটা? এই যে শুরুতে যে ফাংশনটা থাকবে সেটার ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে স্মল এফ অফ টি। আচ্ছা, তো এখানে নাও এই ক্যাপিটাল এফ অফ এস হচ্ছে এই প্রথম পোর্শনটুকু আর কি। তাহলে স্মল এফ অফ টি বের করতে হবে। সেটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স এই পার্টটুকু। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে উপর একটা থ্রি ফ্যাক্টোরিয়াল লাগবে, নিচে একটা থ্রি ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে হবে 1/6 টি কিউ। এখন আমাকে বলো যে এর ভ্যালুটা কত? স্যার 2। 2 নাকি -2 একটু দেখতে হবে। দেখো ফর্মুলা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস এস, তাহলে ফর্মুলা কিন্তু অলরেডি একটা মাইনাস ছিল। সো তাহলে এটা কি আমার পজিটিভ নাকি নেগেটিভ এখন? স্যার এটা কিন্তু পজিটিভ। জাস্ট এতটুকু পজিটিভ, এ হচ্ছে 2, এই এটা জানতে হবে। তাহলে হচ্ছে এ হচ্ছে 2। অবশ্যই এই ফর্মুলাতে এ সবসময় পজিটিভই হয়, ঠিক আছে? তো তাহলে নাও, তাহলে লাপ্লাস ইনভার্স এই টোটালটুকু এফ অফ টি মাইনাস টু ইউ অফ টি মাইনাস টু। তাহলে এফ অফ টি হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এফ অফ টি। তাহলে এফ অফ টি মাইনাস টু মানে কি? ধরো এফ অফ টি হচ্ছে এটা, তাহলে এফ অফ টি মাইনাস টু মানে কি? এই সবগুলো টি এর জায়গায় টি মাইনাস টু বসাই দিব না আমি? বুঝতে পারছো? এটাই তো। তার মানে সবগুলো টি এর জায়গায় আমি টি মাইনাস টু বসাই দিব। তাহলে 1/6, এটাই আনসার। যারা এখনো বুঝো নাই যে এফ অফ টি যদি এটা হয় তাহলে এফ অফ ক কত হবে? এফ অফ কত হবে? 1/6 ক কিউব। এখন মনে করো এই ক এর জায়গায় তুমি টি মাইনাস টু বসাইছো, তাহলে হবে টি মাইনাস টু হোল কিউব। ব্যাপারটা এরকম। কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? পারা যাবে? ওকে। এরপর আমরা এটাতে আসি। সো আমাদের এফ অফ এস হচ্ছে 1/s-3
তাহলে এফ অফ টি কত হবে? লাপ্লাস ইনভার্স 1/s-3। তাহলে 1/s-3 আমার সূত্র পড়বে হচ্ছে এইটা, 1/s-a। এটা, তাহলে আনসারটা হবে কি হবে, ই টু দি পাওয়ার কত? স্যার 3t। 3t, রাইট। তাহলে এফ অফ টি পেয়ে গেলাম। তাহলে আমাদের ফাইনাল আনসারটা হবে এফ অফ টি মাইনাস এ ইউ অফ টি মাইনাস এ। আমাদের এ এর ভ্যালু হচ্ছে আসলে 2। তাহলে হবে, তো এইটুকু আগে বের করতে হবে। তো এটা যদি এফ অফ টি হয় তাহলে হবে এফ অফ টি মাইনাস 2 হবে, টি এর জায়গায় টি-2। এটা হবে আনসার, শেষ। ওকে, সো তোমরা না বুঝলে আমাকে থামায় আর কি। So, আমি করে যাচ্ছি। এরপরে ধরো পরটা আসি, এটা এগুলো সব ছোট ছোট ম্যাথ আর কি। এফ অফ এস, এবং ওই যে বলছিলাম না যে আহ, দুইটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, বাকি দুইটাতে ছোট ছোট ম্যাথ আসে আর কি, এবি এবি থাকে আর কি। তো ওইগুলোতে কিন্তু এই এরকম স্ট্যান্ডার্ডের ম্যাথই আসে আর কি, ঠিক আছে। বিশেষ করে সেকেন্ড ট্রান্সলেশন একটা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, সো এখানে একটা হাফ দিতে হবে, ল্যাপ্লাস ইনভার্স তো 2/s² + 2² এরকম আসবে। তাহলে আসবে হাফ, এটা হয়ে যাবে সাইন 2t। ওকে, সো এখন তাহলে ল্যাপ্লাস ইনভার্স 1/s² + 4 e⁻⁻s। তাহলে হবে এফ অফ টি মাইনাস কত হবে বলো তো? পাই। পাই। তো এর ভ্যালু হচ্ছে পাই। তাহলে দেখো আমাদের এই ফাংশনে প্রত্যেকটা টি এর জায়গায় টি-পাই বসবে। তাহলে ব্যাপারটা হবে এরকম, হাফ সাইন 2 × t-পাই। অনেকে 2t-পাই লিখে দিবে, সেটা লিখলে কিন্তু হবে না। আমাকে সরাসরি টি থেকে পাই বিয়োগ করতে হবে, নট 2t থেকে। মানে কেউ যদি এটা না লিখে হাফ সাইন 2t-পাই এইভাবে লিখে, সেটা কিন্তু টোটালি ভুল। আমাকে টি এর সাথে পাই বিয়োগ করতে হবে। আচ্ছা, এখন এই যে সাইন 2t-সামথিং, মানে সাইন t-সামথিং এই টাইপ থাকলে এই যে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। দেখো সাইন, সেটার সাথে প্লাস মাইনাস যাই থাক, এখানে মাইনাস থাকলে একই ব্যাপার আর কি। এটা আমি ঠিক করে দিচ্ছি আর কি। যদি মাইনাস থাকে ইন কেস, তাতেও একই ঘটনা ঘটবে আর কি। জাস্ট আমাকে দেখতে হবে যে এই যে পায়ের সাথে এটা কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার। তো অড হইলে সেটা মাইনাস হবে, আর ইভেন হইলে কিন্তু সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো অড হইলে সেটা মাইনাস, ইভেন হইলে সেটা প্লাস, এটা। তো এখন আমরা যে ম্যাথটা করতেছি, এখানে কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার পায়ের সাথে? স্যার ইভেন নাম্বার। ইভেন নাম্বার। তাহলে এটা মানে আমাদের সামনে কোনো মাইনাস আসবে না, তাহলে হবে হাফ সাইন 2t × u(t-পাই)। সো এটা হবে আনসার। ওকে, সো এতটুকু তোমাদের করতে হবে। ওকে, সো এটা গেল। এরপর আমরা সেম ওইটাই জাস্ট উপর একটা এস দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ম্যাথটা একটু ইন্টারেস্টিং করার জন্য এখানে আমরা একটা 9 দিয়ে দিই। জাস্ট আমি চেঞ্জ করলাম। তো তাহলে আমাদের এফ অফ এস সেটা হবে কি, s/s² + 9। তাহলে এফ অফ টি কত হবে? লাপ্লাস ইনভার্স s/s² + 9। তাহলে হবে cos 3t। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা। এখন তাহলে লাপ্লাস ইনভার্স
এই টোটাল জিনিসটা সেটা হবে এফ অফ টি মাইনাস পাই ইউ অফ টি মাইনাস পাই। তাহলে যেটা হবে কস 3 × t - পাই ইউ অফ, মানে টি এর জায়গায় এখন টি মাইনাস পাই, তাহলে হবে কস 3t - 3 পাই ইউ অফ টি মাইনাস পাই। এখন দেখো তো এই যে পায়ের সাথে যে নাম্বারটা সেটা কি ইভেন নাকি অড? অড। অড, তাহলে সামনে একটা মাইনাস আসবে আর ওই জিনিসটা চলে যাবে। তো এটা হবে আনসার। সো মাইনাসটা আনার জন্য আমরা এখানে 9 দিলাম আর কি, কারণ 4 দিলে ওই প্লাসই আসতো আবার। ওকে, তো এরপর আমরা এই ম্যাথটা একটু দেখবো। এখানে কি করতে বলছে, এখানে দুইটা ম্যাথ হবে আসলে। ওকে, তো আমরা এই যে এইটুকুকে আগে ইনভার্স করার চেষ্টা করব। তো একই টাইপের ম্যাথ বারবার করানো জাস্ট মাথায় ঢুকানোর জন্য তোমাদের, আর কিছু না। তো তাহলে এফ অফ টি হবে কি হবে 6 - 3। এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, তাহলে যেটা আসবে আমাদের 6 cos 2t - 3/2 sin 2t। এরকম আসবে। তো আমাদের এফ অফ টি কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে এই টোটালটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তাহলে টোটালটা ইনভার্স ল্যাপ্লাস হবে এফ অফ টি মাইনাস পাই ইউ অফ টি মাইনাস পাই। ওকে, সো তাহলে এখানে হবে 6 cos 2 × t - পাই, এখানে সাইন 2 × t - পাই, মানে টি গুলো টি মাইনাস পাই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, তো এখানেও সেম কাজ, এখানে ইভেন নাম্বার দেখতে পাচ্ছি, সেখানে সামনে আর অতিরিক্ত কোনো মাইনাস আসবে না। তো তাহলে হবে 6 cos 2t - 3/2 sin 2t। আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। ওকে, আমরা এগিয়ে যাই। আচ্ছা, সো এরপরে, তো এই ম্যাথটা এটাই লাস্ট ম্যাথ আমাদের, এটা একটু মানে স্ট্যান্ডার্ড ম্যাথ আর কি, ফাইনাল স্ট্যান্ডার্ডের। দেখো এখানে ফার্স্ট এন্ড সেকেন্ড দুইটা ট্রান্সলেশন থিওরেম ইউজ করতে হবে। ওকে, সো তাহলে আমরা একটা কাজ করি। তো এইটুকুর ইনভার্স আগে আমরা বের করার চেষ্টা করি। Okay, সেটা হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু এই টোটাল টুকুর ইনভার্স। তো তো দেখো নিচে স্কোয়ার আছে, নিচে স্কোয়ার থাকলে আমরা স্কোয়ারটাকে কমপ্লিট করব। তো আগেই আলাদা করা দরকার নেই, স্কোয়ারটাকে আগে কমপ্লিট করো। তাহলে হবে এস² -8s + 16 হবে, প্লাস একটা 9 থেকে যাবে, তাহলে যেটা হবে লাপ্লাস ইনভার্স 6s - 4, তাহলে হবে s - 4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখন বলো এই ম্যাথটা করার জন্য আমাকে কি করতে হবে, কি করা উচিত এটুকু করার জন্য? স্যার এস এর জায়গায় হচ্ছে s+4 বসাবো। রাইট, আমাদের এই 4টা রেখে তো আমরা কাজ করতে পারতেছি না, সেই জন্য ওইটাকে বাদ দিতে হবে। তো এস এর জায়গায় s+4 যদি করি, তাহলে আমাদের সামনে একটা কি আনতে হবে, ই স্যার টু ই দি টু দি পাওয়ার পাওয়ার 4t 4। আনতে হবে। তো আমি একটু ভেঙে ভেঙে করতেছি।
6s, এখানে 24, তাহলে এখানে +20 হবে। So এখন এখন আমি আলাদা করবো। এখন দেখো, তুমি যে শুরুতে এটা আলাদা করতে না, তাহলে আবার আলাদা করা লাগবে। So নিচের কাজটাকে শেষ করে আসো, তারপরে তুমি আলাদা করো। তাহলে হবে e⁴, মানে 6টা সামনে আসবে, ওখানে 20 সামনে আসবে। মাইনাস ছিল না প্লাস ছিল? তো এখানে একটু উপরে 3 লাগবে ফর্মুলায় মেলানোর জন্য, তাহলে নিচে আমরা 3 দিয়ে দিচ্ছি। এটা হবে cos 3t +20/3। আচ্ছা, আমরা e⁴ দিতে ভুলে গেছি। তো 20/3 e⁴t sin 3t। সো এতটুকু, এটুকু হচ্ছে f বের পেলাম আমাদের। ওকে, এখন আমরা টোটালটার ইনভার্স ল্যাপ্লাস বের করবো। সো নাও, আচ্ছা আমরা পরের পেজে করি। তাহলে ল্যাপ্লাস ইনভার্স 6s - 4 s² - 8s +25 কত ছিল, s। তো এইটা হবে তাহলে f(t - π) u(t - π)। তাহলে দেখো, f একটা বিরাট বড় ফাংশন। এই ফাংশনের প্রত্যেকটা টি এর জায়গায় t - π বসাইতো, এটাই তোমার কাজ। তাহলে দেখো, আমাদের শুরুতে আছে 6e⁴t, তাহলে এই 4t, এই টিটা হবে t - π, এই প্রত্যেকটা টি হবে t - π। হুম। তাহলে এখানে যেটা আসতেছে 6e⁴t - 4π, একটু আলাদা না করলে চলবে। cos 3t - 3π +20/3 4t - 4π sin 3t - 3π। তুমি যে কাজটা অবশ্যই করবা, এই যে এখানে এই নাম্বারটা অড পায়ের সাথে, ঠিক আছে? তাহলে তোমার একটা সামনে মাইনাস আসবে কিন্তু দুই ক্ষেত্রে। তাহলে রেজাল্ট হবে এরকম -6e⁴t - 4t - 4π cos 3t - 20/3, এইটা sin 3t, আর একটা ইউনিট স্টেপ আছে। ওকে, এই ম্যাথটা একটু বড় ছিল, এটা কি বুঝতে পারছো তোমরা? বলো তো আমাকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। সো আমরা প্রথমে কি করলাম, জাস্ট আমাদের টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। আমাদের এইটুকু কি ইনভার্স করা টার্গেট, সো আমরা ইনভার্স করলাম, দেখলাম না যে আমাদের ফার্স্ট ট্রান্সলেশনটা ইউজ করতে হচ্ছে, করলাম। দেন যখন আমাদের e⁻−π ইনভলভ, ওইটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন, তখন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রান্সলেশন আমরা এই যে এটা ইউজ করলাম, আর সেকেন্ড ট্রান্সলেশন আমরা এই যে এটা ইউজ করলাম। ওকে, সো দেখো, আমি যখন ফার্স্ট ট্রান্সলেশন করতেছি, এটা হচ্ছে লাপ্লাসের ফর্মুলা, আর ইনভার্সে দুইটা দেওয়া আছে, তুমি এই যে পরেরটা ইউজ করবা। আর এখানে ট্রান্সফর্ম করার সময় এখানে লাপ্লাসে দুইটা দেওয়া আছে, তুমি পরেরটা ইউজ করবা। আর ইনভার্স এখানে একটাই দেওয়া আছে, এটা ইউজ করবা। ওকে, সো যখন দুইটা থাকবে তুমি পরেরটা ইউজ করবে, মানে যেটা তোমার সুবিধা মনে হয়, যে তুমি দেখে বুঝতে হবে আর কি। ওকে, সো এই হচ্ছে আমাদের এই পার্টের। ওকে, সো আমরা পরের পার্টে তাহলে দেখা হচ্ছে।